সব কিছু না কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি আমার পরিবারের মানুষগুলো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এই মুহূর্তে সহি সালামতে আছেন। আর আমি আপনাদের বোন আফসানা, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেঁচে আছি, ভালো আছি। কারণ ভালো আছি এই জন্য বলছি, এখন পর্যন্ত তো সুস্থ আছি। যতক্ষণ শরীরটা ভালো থাকে, যতক্ষণ নিজ হাতে কাজ করতে পারি, যতক্ষণ আল্লাহ আমার রিজেক রেখেছে, যতক্ষণ হাঁটতে পারছি, কথা বলতে পারছি, ততক্ষণ তো ভালো আছি, তাই না? তো ভালো আছি, তাই আপনাদের সাথে চলে আসলাম নতুন আর একটা ভ্লগ শেয়ার করতে। এই যে আজকে এমন একটা দিন, যেদিন আসলে চিন্তা করেছিলাম সকাল থেকে অন্য কাজ করব, আর অন্য কাজগুলো এমন এমন কাজ করব যে কাজগুলো আসলে ভিডিওতে ধরতে চাইনি আমি। যেমন ঘরের ঝুল পরিষ্কার করা, কাপড় গোছানো এত এলোমেলো হয়েছিল বেশ কিছুদিন ধরে। তো এই কারণে সকাল সকাল নাস্তাটা শেষ করে চিন্তা করলাম যে আজকের ভ্লগটা শুরু করি এখন থেকে। তো সকালে উঠে যেহেতু অন্য কাজগুলো বেশি করা হয়েছে, তাই রান্নার কাজে খুব একটা সময় আমি দিতে পারিনি। আর এই জন্য চিন্তা করলাম যে ডিপ ফ্রিজে জাস্ট কয়েকদিন আগে, 7-8 দিন আগে আমি কিছুটা তেহরি রান্না করে রাখছিলাম, তো খাওয়া হয়েছিল। বাকিটা ডিপ ফ্রিজে আমি ডিপে রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি সকালে বের করে রাখছিলাম। ভাবছিলাম ঠিক আছে আজকে দুপুরে না হয় এইটা দিয়েই চালাই দিই আর অন্য কাজগুলো গুছাই ফেলি, যেহেতু রমজান মাস চলে আসতেছে আর সবে বরাতও আছে। এর মধ্যে দেখা যাক কবে হালুয়া রুটি করা যায়, আর রোজাও যেহেতু থাকা হচ্ছে, তো সব মিলায় চিন্তা করলাম আজকের কাজগুলো একটু একটু করে গুছিয়ে করি। এরপরে তো সবে বরাত শেষ হয়ে গেলেই তো রমজান মাসের আগমন, আর তখন তো অনেকগুলো কাজ একসাথে করতে হবে, তাই একটু একটু করে প্রিপারেশন নেওয়া। তো এই যে আলুর চপগুলো বানিয়ে নিলাম, আর আমি আজকে যে আলু দিয়ে বানিয়েছি শিলবেলাতি আলু, এত চিটখা, এটা রংপুরের একটা আলু, এই তো ফ্রিজে ছিল একদম, দেখেন আইসটা একদম চলে গেছে। তো এখন আমি এটাকে গরম করব। আর ফাইয়াজ তো কয়েকদিন ধরে বলছিল আম্মু ওইটা গরম করো, ওইটা গরম করো, কারণ আমার ছেলেমেয়েদের তো খিচুড়ি বিরিয়ানি এইসব বেশি পছন্দ। তো এই কারণে আজকে ওটা আমি হাঁড়িতে জাস্ট গরমের জন্য বসিয়ে দিলাম। আর এখানে আলুর চপগুলো আমি ডিম দিয়ে ভেজে নিচ্ছি, তো আর সালাদ করে নেব। আর এভাবেই আসলে আজকের খাবার দাবারটা হবে। যে কথাটা আপনার বলছিলাম যে সব কিছু আসলে কেঁদে পাওয়া যায় না, কথাটার সাথে আপনারা কতটা একমত বলেন তো? সব কিছু কি কেঁদে কখনো পাওয়া যায়? পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেটা পাওয়ার পর আমরা আনন্দ করতে পারি না, আবার অনেক কিছু আছে যেটা হারিয়ে ফেলার পরও হয়তো আমরা আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ তখন আমাকে দেয়নি ঠিকই, কিন্তু তারপরও এখন যখন দিয়েছে তখন দুহাত ভরে দিয়েছে। তাই দিন শেষে মানে ওটাই বলা যে সব কিছু আসলে কেঁদে পাওয়া যায় না। কিছু জিনিস যতই কষ্ট হোক না কেন, যতই দুঃখ হোক না কেন, সাময়িক দুঃখ কষ্টের জন্য যতই কান্নাকাটি করি না কেন, কিন্তু যত তাড়াতাড়ি এটাকে আমরা হাসি মুখে মেনে নিতে পারবো, তত তাড়াতাড়ি আসলে আমাদের নিজেদের জন্য মঙ্গল। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন গরম গরম একেবারেই রান্নাটা করাই ছিল, জাস্ট গরম করলাম, কিন্তু দেখে মনে হচ্ছে না, কেবল রান্না করে আনলাম আর ছেলে মেয়েও খেতে বসবে, তাই সব কিছু রেডি করছি একটু একটু করে। আর আমাকে এই ভিডিওতে একটু হলেও আমি নামাজ শেষ করে ফেললাম, আর অর্পাকে বললাম যে একটু ভিডিও করো, সে আমাকে সহই ভিডিওটা করলাম। আমিও আর কাটলাম না, যে ঠিক আছে অনেক দিন যেহেতু আমারও আসা হয় না সামনে, তো ঠিক আছে আমি নামাজ শেষ করে নিয়ে প্লেটটা রেডি করে দিচ্ছি। আমরা 3 জন বসবো, আর আপনাদের ভাইয়া যেহেতু অফিসে, তো সে তো আসলে অফিস থেকে আসবে তারপর, তো আমরা খেয়ে নিই। এই তো আলুর চপ, আমি এখানে শসা কেটে নিয়েছি, আর এই তো গরম গরম তেহেরি। তো এটাই ছিল আমাদের দুপুরের মেনু। আমরা 3 জন মিলে এটাকে গল্প করে করে এনজয় করে খাবো। আমার কাছে সবসময় মনে হয় খাওয়ার টেবিলটা আমার কাছে মানে খুবই প্রিয়। আমি যখন দুপুরে একসাথে খেতে পারি অথবা রাতে একসাথে বসে খেতে পারি, ওই সময়টা না আমার কাছে মনে হয় একটা শান্তি ফিল হয়। আমার কাছে মনে হয় পরিবারের মানুষগুলো যখন একই টেবিলে কিছুক্ষণ বসে একসাথে সময় কাটাই, ওটার মতো শান্তি আসলে কিছুতে নেই। এবং আমার পরিবারটা এমন পরিবার যে আমরা সব সময় চেষ্টা করি এরকম টাইমগুলো স্পেন্ড করতে। আর যেহেতু মানে আমার ছেলে মেয়েও আসলে খুব বাবা মা ভক্ত মানুষ, তো ওরাও চায় সবসময় বাবা মার আদলেই থাকতে। তো এই তো আমরা 3 জন মিলে খেতে বসবো। আমি আসলে অর্পার খাবার যতদূর দিলাম
ও আম্মু এত দিও না, এটাই নাকি ওর বেশি হয়ে গেছে। মেয়েটা এত কম খায় এখন যে ইদানিং ওর প্রেশারটাই লো হয়ে যাচ্ছে। জীবনে অনেক কষ্ট পাচ্ছে হয়তো, কিন্তু দিন শেষে হয়তো কোনো না কোনো দিন আল্লাহ তার হাসি মুখ ফুটাবে। তো কি আর করার, জীবন তো জীবনের মতো চলবে। অনেকগুলো শশা দিয়ে দিলাম, আর আমিও খাবো, খুব ক্ষুধা লাগছে। আপাকেও খেতে দিয়ে দিলাম, মানে আমাদের বাসায় যে আমাকে কাজে সাহায্য করে। তো এই তো আমাদের আজকে একটা ফাঁকিবাজি দুপুরও বলা যেতে পারে, অথবা মানে ভালো একটা সময়ও হতে পারে। যেটাই হোক না কেন, দিন শেষে একসাথে বসে খাচ্ছি, আল্লাহ পাক খাওয়াচ্ছে, ভালো আছি, সুস্থ আছি। এর থেকে বড় কিছু আসলে এই দুনিয়াতে পাওয়ার নেই। সবচেয়ে বড় যে সময়টা, বা আমরা যে সময়টার জন্য সবসময় অপেক্ষা করে থাকি, আল্লাহ যেন সুস্থতা দান করে আমাদের, রিজেক্টটা যতক্ষণ আল্লাহ লাগছে আলহামদুলিল্লাহ ভালো মতো খেতে পারছি, পড়তে পারছি, এই তো ছোট্ট একটা জীবনে। এর থেকে আর বেশি কী চাওয়ার আছে, তাই না? তো খাওয়া দাওয়া শেষ করলাম। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার আগেই ফোন দিল যে কি খাবা, আজকে বাসায় কিছু করছো কি না। যখন বললাম না কিছু করিনি, তখন আমাকে বলল ঠিক আছে তাহলে আজকে কিছু করো না, তোমাদের জন্য দেখা যাক কী নিয়ে আসি। তো কী নিয়ে আসলো সেটা আমি নিশ্চয়ই পরের ভ্লগে দেখাবো। আজকের জন্য আল্লাহ।